চাকরি বাকরি আজকাল দেখছি একটা লিফলেট বাড়ি বাড়ি দিচ্ছে কি বিপ্লব দেবে 10,300 দেশের চাকরি খেয়ে নিছে। বিপ্লব দেবে খাইছে, মানুষের হাসতো না, এখানে হাসে দেখি শুনলে। মানে এমন লিফলেট তৈরি করেছে, নির্বাচনী প্রচারের জন্য লিখেছে 10,323 চাকরি বিপ্লব দেব খেয়ে নিছে। বিপ্লব দেব খেয়েছে। তোমরা আর কেস করা এক বিধায়ক, এই দুইজনে মিলে খেয়েছো। আমি তো ত্রিপুরাতে ছিলামও না তখন। দীপক গুপ্তা চিফ জাস্টিস ছিল ত্রিপুরা হাইকোর্টের। আমি ত্রিপুরা আসিও নি, 2015-তে মেতে আমি এসি। তার আগেই তোমরা তাদের চাকরি খেয়ে নিয়েছো। আর খেয়েছো তোমাদের সঙ্গী সাথে এক বিধায়ক আছে, সে কেস করার কারণে খাওয়া হয়েছে। দুইজনে মিলে মিশে বরবাদ করেছো। ত্রিপুরা সরকার তো এই সরকার আসার পর মানবিক দিক থেকে তাদের সঙ্গে দাঁড়িয়েছে। 17 মাস পর্যন্ত তাদেরকে বেতন দিয়েছে, 31,000 টাকা করে এককালীন দেওয়া হয়েছে। মানবিক দৃষ্টিতে, যেটা ভিশন ডকুমেন্টে বলেছি যে মানবিক দৃষ্টি নিয়ে থাকবো, আমরা মানবিক দৃষ্টি নিয়ে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টকে আপিল করেছি। সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে। তারপরে এই সরকার কোনো না কোনোভাবে বিভিন্ন ইন্টারভিউর ব্যবস্থা করেছে। 5,000 লোকের কর্মসংস্থানের রিটার্ন টেস্ট হয়েছে। 2,000-এর কাছাকাছি টিএসআরে ভর্তি প্রক্রিয়া প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এসপিওতে 1400-এর কাছাকাছি ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হতে চলছে। টেটের মাধ্যমে বড় মাত্রায় চাকরি হয়ে গেছে। টিপিএসসির মাধ্যমে এখানে বনমালীপুর থেকে লাস্ট যে টিপিএসসি হয়েছে সেখানেও 5 জন ছেলে মেয়ের চাকরি হয়েছে। যখন লিস্ট এসেছে তখন আমি মন্ডল প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করি এরা কারা। আর আগে টিপিএসসির এক্সাম হলে কে পাবে, মেলার মাঠের বড় বিল্ডিংটার মধ্যে সবাই জানতো কে কে পাবে। এখন আর সেই প্রক্রিয়া নেই, সেই ব্যবস্থা নেই বন্ধু।